ভারতের বন্দর ছাড়ার পরেই ধ্বংস ইরানের যুদ্ধজাহাজ। বিশ্বজুড়ে উঠছে প্রশ্ন, ভারত কি তথ্য দিয়েছিল আমেরিকাকে? মধ্যরাতে ভারত মহাসাগরে ঘটে গেল এক রহস্যময় ও ভয়াবহ ঘটনা। ভারতের নৌমহড়া শেষে ভারতের বন্দর থেকে রওনা হওয়া ইরানের একটি আধুনিক যুদ্ধজাহাজ মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঘটনাটি ঘটে 4 মার্চ শ্রীলঙ্কার গলে উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায়। ইরানের নৌবাহিনীর ফ্রিগেট IRIS ডেনা তখন ভারত মহাসাগর দিয়ে নিজ দেশের দিকে ফিরছিল। এই জাহাজটি কিছুদিন আগেই ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছিল, কিন্তু মহড়া শেষ করে ভারতের বন্দর ছাড়ার কয়েক ঘন্টা পরেই ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। মার্কিন নৌবাহিনীর একটি আক্রমণাত্মক সাবমেরিন জাহাজটির দিকে মার্ক 48 টর্পেডো ছুড়ে মারে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। টর্পেডোর আঘাতে মুহূর্তের মধ্যেই জাহাজে বিস্ফোরণ ঘটে এবং অল্প সময়ের মধ্যেই জাহাজটি ডুবে যায়। ইরানি সূত্র অনুযায়ী জাহাজে প্রায় 180 জন নৌসেনা ছিল। এই ঘটনায় নিহত হয়েছেন 87 জন। শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার করেছেন 32 জনকে, আর কয়েকজন এখনও নিখোঁজ। উদ্ধার হওয়া আহত নাবিকদের শ্রীলঙ্কার গলে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরেই বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক, কারণ ধ্বংস হওয়া জাহাজটি কয়েক ঘন্টা আগেই ভারতের বন্দর থেকে রওনা হয়েছিল। এ কারণে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক ও রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে, ভারত কি যুক্তরাষ্ট্রকে জাহাজটির অবস্থান বা গতিপথ সম্পর্কে তথ্য দিয়েছিল? বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এই প্রশ্নই ঘুরছে, ভারত কি আমেরিকার হাতে ইরানের যুদ্ধজাহাজ তুলে দিল? তবে ভারত সরকার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। নয়াদিল্লি জানিয়েছেন, ভারত কোনোভাবেই এই হামলার সঙ্গে জড়িত নয় এবং এ ধরনের অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে ক্ষোভ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই হামলায় ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত এখন ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। নতুন তথ্য সামনে এলেই আমরা আপনাদেরকে জানাবো। এতক্ষণে ইনফো বাংলার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।